হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশ যেমন কি বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান সহ আমাদের দেশ ভারত থেকে প্রথমবারের জন্য কোন ব্যক্তি নোবেল জিতেছিল এবং তারা কি বিষয় নিয়ে নোবেল প্রাইজ জিতেছিল এবং তারা কোন সালে এই নোবেল প্রাইজ জিতেছিল এগুলো সব বিস্তারিত বলবো। প্রথমেই শুরু করি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে। বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তি প্রথমবারের জন্য নোবেল প্রাইজ উইন করেছিল? আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের ইতিহাসের প্রথমজন ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেতে সক্ষম হয়েছিল তিনি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের হেড। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জন্য নোবেল প্রাইজ জেতা ব্যক্তিজন হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনিস, যিনি বর্তমান বাংলাদেশ সরকার চালাচ্ছেন। তাকে 2006 সালে নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় মাইক্রো ক্রেডিট আর গ্রামীণ ব্যাংক স্থাপন করে বাংলাদেশের গরিব লোকদের সহায় করার জন্য। এবার আমি বলবো আমাদের ডেঞ্জারাস নেইবার পাকিস্তানের কথা। নোবেল প্রাইজ জেতার ক্ষেত্রে পাকিস্তানের কি কোনো অবদান রয়েছে? তাদের দেশ থেকে কি আজ পর্যন্ত কোনো ব্যক্তি নোবেল প্রাইজ জিততে পেরেছে নাকি অন্য কিছু? সব বলবো। আসলে আপনারা জানলে অবাক হবেন যে 1979 সালে পাকিস্তান ফিজিক্সে নোবেল প্রাইজ জিতেছিল। আর যেই ব্যক্তি এই নোবেল প্রাইজটি জিতেছিল তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর আব্দুল সালাম। তিনি ফিজিক্সের একটা থিওরি ইলেকট্রোউইক ইউনিফিকেশন থিওরির উপরে কাজ করার জন্য তাকে এই প্রাইজটি দিয়ে সম্মানিত করা হয়। আসলে পাকিস্তানে তো ট্যালেন্টের কোনো অভাব নাই, কিন্তু তারা যদি তাদের ট্যালেন্টটি ভারতের সাথে লড়াই না করে তাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে লাগাতো তাহলে তাদের দেশ আরো উন্নত হতো। চলুন এইবার জেনে নেই আমাদের ভারতের কথা। ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য যিনি নোবেল প্রাইজ পেতে সক্ষম হয়েছিল তিনি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যের নোবেল প্রাইজ পেয়ে গোটা ভারতবাসীকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করেছিল। তিনি 1913 সালে তার একটা কিতাব পতঞ্জলি, যেটাতে তিনি তার অনেক পদ্য লিখেছিল, সেটার জন্য নোবেল প্রাইজ পেতে সক্ষম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু প্রথমজন ভারতীয় এমন কিন্তু নয়, সে প্রথমজন ভারতীয় হওয়ার লগে লগে প্রথমজন এশিয়ানও যিনি প্রথমবারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। চলুন এবার জেনে নেই নেপাল, ভুটান এবং আফগানিস্তান কি কোনোদিন নোবেল প্রাইজ জিততে পেরেছে। আসলে ঘটনাটি হলো যে এই দেশগুলো থেকে আজ অব্দি কোনো একজন লোক নোবেল প্রাইজ জিততে পারেনি।